Hello anime fans, welcome back to our channel. Top 10 best anime of 2024 and 25. 2024 সাল শেষে 25 সালে পা দিল and এর ভিতরে অনেক anime রিলিজ হয়েছে। এর ভিতরে অনেক anime আমরা এনজয় করছি and আজকে তার ভিতর থেকেই টপ 10 এনিমির একটা লিস্ট বানাবো। তো নাম্বার 1 এ আছে দ্য ডেঞ্জার ইন মাই হার্ট সিজন 2। এটা তো তুমি দেখেই থাকবা। এটার প্রথম সিজনটা আমার সবথেকে ফেভারিট and season 2 is also good and it has almost 9 এর কাছাকাছি রেটিং। আমার কাছে এটা 2024 এর সবথেকে বেস্ট রোমান্টিক অ্যানিমে মনে হয়েছে। এই অ্যানিমেতে দুইটা স্টুডেন্টের স্কুল লাইফে সুইট লাভ স্টোরি দেখানো হয়েছে। যেহেতু এটা স্কুল লাইফ নিয়ে সেহেতু অনেকেই রিলেট করতে পারবে এটার সাথে and believe me এটার স্টোরি অনেক ভালো and সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে আসতেছে তো জিএফ এর সাথেও এনজয় করতে পারো and আমার মতো সিঙ্গেল যারা আছে তারা খুবই স্টোরির মজা নাও। এখন যে এনিমিটা আছে সেটার নাম হচ্ছে মোশুকেনশো। মনে করো তুমি পৃথিবীতে বাস করো and তোমার লাইফ পুরাই তেজপাতা হয়ে আছে, পুরাই বোরিং জীবনযাপন করতেছো তুমি। এমন সময় একদিন তোমার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, কিন্তু তার পরের মুহূর্তেই তোমার পুনর্জন্ম হয় এমন একটা ওয়ার্ল্ডে যেখানে ম্যাজিক থেকে শুরু করে সব কিছু আছে যা তুমি স্বপ্নে কল্পনা করতে পারো। এটাই মোশুকেনশো। স্টোরিটা শুনতে নর্মাল হলেও এটার ভিতরে অ্যাডভেঞ্চার অ্যান্ড টুইস্ট দিয়ে ভরা অ্যান্ড ইট হ্যাভ অলসো এ গুড রেটিং। নাম্বার 8 এ আছে উইন্ডব্রেকার। উইন্ডব্রেকার এই 2024 সালের সব থেকে বেস্ট এনিমের ভিতরে একটা। এর একটা স্কুল থাকে যে স্কুলের সব স্টুডেন্টরা ফাইটার অ্যান্ড তারা ফাইট করে নিজের শহরটাকে প্রোটেক্ট রাখে। এটার ক্যারেক্টার ডিজাইনটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে অ্যান্ড অলসো অ্যাকশন ইজ প্রিটি গুড। বাট এটার একটা জিনিস আমি বুঝি না, এটা এত বড় একটা স্কুল, এটার ভিতরে এত স্টুডেন্ট, কিন্তু এখন পর্যন্ত একটা টিচার দেখায়নি। স্কুলে কি কোনো টিচার নাই? যাই হোক, এটার একটা ভালো রেটিং আছে, চাইলে দেখতে পারো। নাও নাম্বার 7 এ আছে ব্লু লক সিজন 2। আমার কাছে স্পোর্টস অ্যানিমে অত বেশি ভালো লাগে না, বাট এটা একটু ডিফারেন্ট। এটার সিজন 1 ইজ রিয়েলি গুড, স্টোরি অ্যান্ড অ্যানিমেশন সবই ভালো ছিল, বাট সিজন 2তে সে অ্যানিমেশন অনেক খারাপ করে ফেলছে। তোমরা তো সবাই জানো এটার কন্ট্রোভার্সি ব্যাপারে। ইন্টেন্স মোমেন্টে যেখানে ভালো অ্যানিমেশনের দরকার ছিল সেখানে মাঙ্গা প্যানেল লাগিয়ে দিছে। বাট এইটা যদি ইগনোর করতে পারো তাহলে এটা অনেক ভালো একটা অ্যানিমে। নাম্বার 6 যেটা আছে সেটা কোনো অ্যানিমের ফুল সিরিজ না, একটা সিঙ্গেল এপিসোড যেটার নাম ওয়ান পিস ফ্যান লেটার। সিজন ফর অনলি ওয়ান পিস ফ্যান, যারা অ্যাটলিস্ট ওয়ান পিসের 600টা এপিসোড দেখছো অ্যান্ড এটার ইমোশন শুধু ওয়ান পিস ফ্যানরাই বুঝতে পারবে। তুমি যদি একজন রিয়েল ওয়ান পিস ফ্যান হয়ে থাকো তাহলে এটা অবশ্যই তোমার দেখা উচিত। যদি না দেখে থাকো তাহলে আমি হাইলি রিকমেন্ড করবো এটা দেখার জন্য। এটা যদি দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে অ্যান্ড তুমি ইমোশনাল হয়ে যেতে পারো। এটা যখন রিলিজ হয়েছিল তখন সবাই এটা নিয়েই কথা বলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা সিঙ্গেল এপিসোডে এত বেশি রেটিং। নাম্বার 5 এ যে ইনিটা আছে এটার নাম হচ্ছে ভিনল্যান্ড সাগা। ভিনল্যান্ড সাগার প্রথম সিজনটা তোমাকে রাগ, ক্ষোভ অ্যান্ড প্রতিশোধের পরিণতি দেখাবে উইথ দমদার ব্রুটাল অ্যাকশন অ্যান্ড ইমোশনাল সিনস। সেখানেই সিজন 2তে তুমি জীবনের সত্য, জীবনের আসল মানে কি সেটা বুঝতে পারবা। অনেকের কাছে সিজন 1-এ দমদার অ্যাকশন দেখার পরে সিজন 2টা একটু বোরিং লাগতে পারে প্রথম 2-1 এপিসোড, বাট তুমি যখন সিজন 2টা শেষ করবা দেখা তখন তুমি একদম থ হয়ে যাবে। এনিমিটা শেষ হওয়ার পরে আমি প্রায় 1 ঘন্টা চুপচাপ বসেছিলাম। এই এনিমিটা যখন তুমি শেষ করবা তখন তুমি আর তুমি থাকবে না, তুমি একটা ম্যাচিউর পার্সন পরিণত হবা। এই এনিমির ডায়লগ, অ্যাকশন, স্টোরি সবকিছু টপ লেভেলের। নাম্বার 4 এ যে এনিমিটা আছে সেটার নাম হচ্ছে ডান্ডারান। ডান্ডারান এই বছর সব থেকে হাইপ একটা এনিমি অ্যান্ড এটার আর্ট স্টাইল, অ্যাকশন, অ্যানিমেশন সব কিছু একদম ডিফারেন্ট অ্যান্ড এটার স্টোরি, কমেডি সব কিছু একদম নেক্সট লেভেলের। এটা নিয়ে বলার কিছুই নেই, এটা সম্পর্কে সবাই জানে অ্যান্ড এটার অনেক ভালো একটা রেটিং আছে। এটা দেখার জন্য কোনো রিজনই লাগবে না, এটার একটা রিজনই যথেষ্ট, আমাদের ব্যাড অ্যাজ গ্র্যান্ডমা।
নাও নাম্বার 4 এ আছে ডিমন স্লেয়ার হাসের ট্রেনিং আর্ক। যদি এই সিজনে তেমন কিছু ছিল না, ইট ইজ এ ট্রেনিং আর্ক, বাট শেষ হইতে হইতে যা দেখাইলো ভাই, মুজানের সেই লেজেন্ডারি ওয়াক অ্যান্ড লাস্টের এপিক ব্যাটেল সিন টোটালি অসম। অ্যান্ড নেক্সট তো ইনফিনিটি ক্যাসেলের উপর মুভিও আসতেছে, ওইটা 100% শিওর এপিক হবে। অ্যান্ড এই সিজনে অ্যানিমেশন যে নেক্সট লেভেলে নিয়ে গেছে তার বলার না। অ্যান্ড নাও নাম্বার 2-তে যে এনিমিটা আছে তার নাম হচ্ছে ব্লিস। ব্লিস অ্যান্ড নাম্বার 1-এ যে এনিমিটা আছে সেটার ভিতরে আমি একদম কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটাকে নাম্বার 1-এ দিব, কারণ দুইটাই একদম এই বছরে ফাটাই দিছে। শেষমেশ ব্লিজই নাম্বার 2-তে রাখতে হলো। বাট ব্লিজ 2024-এর সব থেকে বেস্ট এনিমির ভিতরে একটা। অ্যান্ড তোমরা তো জানোই ব্লিজ প্রত্যেক বছর নতুন নতুন একটা বাঙ্কাই নিয়ে আসে অ্যান্ড পুরা ইন্টারনেট কাঁপায় দেয়। অ্যান্ড এবার তো মোস্ট হাইপ বাঙ্কাইটাও রিভিল করে দিচ্ছে। এপিসোড অন থেকে ব্লিজ একটার পর একটা হিট দিতেই রয়েছে, একটা এপিসোডও এমন নাই যে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করছে। সো প্লিজ এই বছর সব থেকে বেস্ট এনিমির ভিতরে একটা। নাও এখন কথা বলবো নাম্বার 1-এ যে এনিমি আছে তার ব্যাপারে। দ্য বেস্ট এনিমি অফ অল টাইম, ওয়ান পিস। ওয়ান পিসের ব্যাপারে আমার কিছুই বলার নেই, তোমরা তো জানোই এখন ওয়ান পিসে কী চলতেছে। ওয়ান পিস একটার পর একটা ধামাকা করতেছে। প্রথমে শ্যাংসের পাওয়ার রিভিল, শ্যাংসের হকি রিভিল, তারপর গার্ব আর আকেজির ফাইট। ওয়ান পিসের পিক চলতেছে এখন ভাই। অ্যান্ড অ্যানিমেশনের ব্যাপারে কি বলবো, অ্যানিমেশন তো নেক্সট লেভেলে চলে গেছে। তো এই ছিল আজকের অ্যানিমের টপ 10 লিস্ট। এখন তোমরা কমেন্টে বলো তোমাদের কাছে টপ 10 লিস্ট কোনগুলো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও, আর লাইক তো অবশ্যই করবা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।